দেখেন আল্লাহ পাক কত বড় দুনিয়া দিয়েছে, আমাদের এত সুন্দর দুনিয়ায় চলাফেরা করার জন্য, বেঁচে থাকার জন্য বাতাসের ব্যবস্থা করে দিয়েছে, সূর্যের ব্যবস্থা করে, চাঁদের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক আমাদের অনেক দয়াবান না, মেহেরবান না? আল্লাহ পাক বলেছেন যে হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তুমি বান্দা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত খালি বাড়াতে থাকো, বাড়াতে থাকো। সুবহানাল্লাহ কইতেন না? তো দেখুন কি মহান মালিক, সে আমাদের জমিন থেকে ফসল উৎপন্ন করাইতেছে। আমরা যে জমিতে ধান গাড়ি, এটা কি আমরা সার দেওয়ার জন্য হয়, পানি দেওয়ার জন্য হয়? যদি আমরা চাইনিজ সারও দিই, ইন্ডিয়ান সারও দিই, যদি আল্লাহ পাক না চায় তাহলে কিন্তু ওই ধানের আগায় শীষ ধরবে না, ধান হবে না। যে আল্লাহ পাক চাই বলে এগুলো হয়। কারণ কি জন্য? আমাদের প্রতি আল্লাহর রহমত আছে, রহমত আছে। দেখেন না কত মুসলমান নাফরমানি সব ঘোরাফেরা করতেছে। আল্লাহ কি পারতো তাদেরকে এক ওয়াক্ত না খেয়ে রাখতে? আল্লাহ কি পারতো না তাদেরকে কষ্ট দিতে? কেন দেন না? কেন আমরা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক আমাদের অনেক ইহসান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্য শুধু ডাকাডাকি করে, বান্দা বান্দা বান্দা, আমি তোমাকে ডাকতেছি যে আমার কাছে চাও বান্দা, আমার ভান্ডার অভাব নাই, তুমি শুধু একবার খাস দিলে আমার কাছে চাও, মালিক আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তুমি যত বড় গুনাহগার বান্দা হও না কেন, সঙ্গে সঙ্গে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে দেখুন কত বড় আল্লাহ পাক আমাদের ইহসান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে গেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে যতগুলা নিয়ামত দিয়েছি, তুমি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি সুখে থাকো, দুঃখে থাকো, অভাবে থাকো, তবু আমার শুকর আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। ওই মায়ের গর্ভে আমাদেরকে বেঁচে থাকার উপায় করে দিয়েছেন, আমাদেরকে মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ায় আমাদেরকে পাঠানোর পর এই জমিন থেকে ফসল উৎপন্ন করার আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছেন যেন জমিনে কোনো অশান্তি না হয়। জমিনে যদি বৃষ্টি না হতো তাহলে ফসল ফলাতে হতো না। তাহলে ভাবতে হবে এটা আল্লাহর রহমত। যে মালিক আমাদেরকে এত দয়া করে, মায়া করে, এখন দুনিয়ার মালিকের গোলামি করতে গিয়ে সেই মালিকের নাফরমানি করি না? কি আমরা নাফরমানি করি না? আমরা অনেক গোলামকে দেখবেন দুনিয়ার মালিককে খুশি করার জন্য গুনাহ কাজ করতেও তার এই অন্তরে বেজে আসে না। দুনিয়ার মালিককে খুশি করার জন্য আল্লাহর সাথে নাফরমানি করতেও তার দিলে বেজে আসে না। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করো, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা তুমি বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আমাদের দুনিয়া পাঠাইছে এর একটা মাকসাদ আছে কিনা? নাকি মাকসাদ আমাদের নেতার গোলামি করা? মাকসাদ কি আমাদের মালিকের গোলামি করা? মাকসাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাইছে একটা মাকসাদ নিয়ে, ওই মালিকের ইবাদত করার জন্য।
কিন্তু বর্তমান সমাজে রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখো, মালিকের গোলামি করে নাকি কোন নেতার গোলামি করে? নেতাকে মানতে গিয়ে আল্লাহর নবীকে অপমান করতেছে, নেতাকে মানতে গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করতেছে। ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার নেতার গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি করো, দেখবো রোজ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই হাসরের ময়দানটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, নিজের সামর্থ্য অনুযায়ী ভয় করো। তুমি রিক্সা চালাও, ওই রিক্সা চালানো হালতে তুমি আমার আল্লাহকে ভয় করো। তুমি চাকরি করো, ওই হালতে আমি আল্লাহকে ভয় করো। তুমি ব্যবসা করো, ওই হালতে আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো, বান্দা বান্দির দল, যদি বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহ ওই জান্নাতটা তোমার নামে করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে রাষ্ট্রের দিকে তাকালে